কলেজের 5 বন্ধু, একটা ট্যুর, আর তাদের জীবনটা গেল বদলে চিরদিনের জন্য। চলুন শোনা যাক লখনৌয়ের সেই কুখ্যাত ভৌতিক পার্কের হাড় হিম করা কাহিনীটা। গল্পের শুরুটাই হচ্ছে এক চরম আতঙ্ক দিয়ে। গোল্ডি দেখছে তার রুমমেট মুস্কান শূন্যে ভাসছে, মানে আক্ষরিক অর্থেই শূন্যে, আর কোনো একটা অদৃশ্য শক্তি ওকে ধরে বারবার সজোরে দেয়ালে আছড়ে ফেলছে। কি নৃশংস একটা আক্রমণ! আর গোল্ডি অসহায়ভাবে সবটা দেখছে। কিন্তু কিভাবে হলো এইসব? মানে কলেজের একটা সাধারণ প্রজেক্ট থেকে কিভাবে ঘটনাটা এমন একটা ভয়ঙ্কর দিকে মোড় নিল? চলুন এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজা যাক। তো এই গল্পের মূল চরিত্র কারা? 5 জন বন্ধু: মুস্কান, বিবেক, গোল্ডি, রাহুল আর উদিত। লখনৌয়ের একটা ইউনিভার্সিটিতে একটা প্রজেক্ট করতে গিয়েই এদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব জমে ওঠে। তো এই 5 জনের দলে 2টো কাপল ছিল, মুস্কান আর বিবেক, আর গোল্ডি ও রাহুল। আর 5ম জন হচ্ছে উদিত। উদিত ছিল লখনৌয়েরই ছেলে, মানে লোকাল, তাই শহরের অলিগলি ওর ভালোই চেনা। 5 জনই বেশ মডার্ন, খোলামেলা মনের। তো একদিন বিকেলে ঘোরার প্ল্যান হচ্ছিল। উদিতই প্রস্তাবটা দিল রেসিডেন্সি পার্কে যাওয়ার। সে নিজেও জায়গাটার কথা শুনেছে, কিন্তু কখনো চায়নি। আর বাকি বন্ধুরা তো জায়গাটার ওই অন্ধকার দিকটা, ওর ইতিহাসটা কিচ্ছু জানত না। তাই ওরা এক কথায় রাজি হয়ে গেল। আর এটাই হয়তো ছিল তাদের জীবনের সবথেকে বড় ভুল। তো ওরা গেল সেই পার্কে, কিন্তু সেখানে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতাটাই বেশ অদ্ভুত ছিল। স্থানীয় লোকেরা বলে পার্কটা নাকি অভিশপ্ত, বিশেষ করে সন্ধে 6টার পর। মেয়েদের জন্য তো সাংঘাতিক ভয়ের জায়গা। যখন পার্ক বন্ধ হচ্ছে, ওরা সব বেরিয়ে আসছে, ঠিক তখনই মুস্কানের চোখে পড়ল ঝোপের আড়ালে একটা কাপলকে খুব ঘনিষ্ঠ অবস্থায়। কিন্তু মজার বা ভয়ের ব্যাপার হলো, দলের আর কেউ কিচ্ছু দেখতে পেল না। তাদের চোখে ওটা ছিল শুধুই একটা খালি ঝোপ। আর এখান থেকেই শুরু। এটাই ছিল প্রথম অশনি সংকেত। ওই যে অদ্ভুত দৃশ্যটা মুস্কান একা দেখল, ওটা ওর মাথা থেকে যাচ্ছিল না। একটা কৌতূহল কাজ করছিল। তাই কয়েকদিন পর ও বিবেককে একরকম রাজি করিয়েই ফেলল একা একা ওর সাথে আবার ওই জায়গায় যাওয়ার জন্য। দেখতে চেয়েছিল সেদিন ও ঠিক কী দেখেছিল। কিন্তু দ্বিতীয়বার পার্কে যেতেই একটা উইয়ার্ড ঘটনা ঘটল। বিবেকের ব্যবহারটা হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল। অস্বাভাবিক আক্রমণাত্মক হয়ে উঠল, জোর করতে লাগল। মানে ও যেন আর আগে সেই বিবেক নেই। মুস্কান তো ওরে অচেনা রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। ভাগ্যিস পার্কের গার্ড এসে ওদের তাড়িয়ে দেয়, তাই তার আগে খারাপ কিছু ঘটেনি। তবে আসল ভয়টা অপেক্ষা করছিল সেই রাতে। ঘরে ফিরে মুস্কান দেখল ও একা নয়, ওর ঘরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। টকটকে লাল 2টো চোখ, আর শরীরটা যেন পচে গলে যাচ্ছে। ভাবুন একবার দৃশ্যটা। মুস্কানের তো ভয়ে রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। আর সেই ছায়া মূর্তিটা ওর সাথে কথাও বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছিল। শুধু তাই নয়, মূর্তিটা মুস্কানকে নিজের বলে দাবি করল। আর তারপর সারা রাত ধরে চলল ওর ওপর নৃশংস শারীরিক অত্যাচার। এই ঘটনার পর থেকে পরের কয়েকদিনে মুস্কানের ব্যবহার একদম পাল্টে গেল। কেমন যেন অদ্ভুত ভীতিকর হয়ে উঠল ও। সারাদিন চুপচাপ, আবার কখনো একা একাই হাসছে। বন্ধুদের থেকে নিজেকে কেন যেন গুটিয়ে নিল, একদম একা হয়ে গেল। বন্ধুরা তো ওকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। মুস্কান হুটহাট করে উধাও হয়ে যাচ্ছে, আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে সব অদ্ভুত অদ্ভুত জায়গায়। একদিন তো ওকে সেই রেসিডেন্সি পার্কেই হতভম্ব অবস্থায় পাওয়া গেল। আবার কিছুদিন পর ওকে পাওয়া গেল একটা কবরস্থানের কাছে পিঁপড়াঘাটে। বোঝাই যাচ্ছিল ওর মানসিক অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে। ব্যাপারটা কি ঘটছে সেটা বোঝার জন্যে গোল্ডি ঠিক করল এক রাত ও মুস্কানের সাথে থাকবে। আর তখনই সে নিজের চোখে দেখল সেই ভয়ঙ্কর দৃশ্যটা, যেটা আমরা গল্পের শুরুতেই শুনেছিলাম। একটা অশরীরী সত্তা মুস্কানকে হিংস্রভাবে মারছে, দেওয়ালে আছড়ে ফেলছে, আর বলছে কেন সে বন্ধুদের সাথে মিশতে চায়। এই ঘটনাটা দেখার পর বন্ধুরা একদম নিশ্চিত হয়ে গেল যে এর পেছনে কোনো অতি প্রাকৃত ব্যাপার আছে। এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, এর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না। তাই ওরা উপায় না দেখে সাহায্যের জন্য একজন স্থানীয় মৌলানার কাছে গেল। মৌলানা ওদের একটা তাবিজ দিলেন। তো ওরা সেই তাবিজটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগল।
আর আশ্চর্যের বিষয় হল রেসিডেন্সি পার্কের ঠিক সেই জায়গাটা যেখানে মুস্কান প্রথম ওই দৃশ্যটা দেখেছিল, সেখানে যেতেই তাবিজটা অস্বাভাবিক ভারী হয়ে উঠল। ওরা বুঝে গেল ওই অশুভ শক্তিটার উৎস পার্কের ওই জায়গাটাই। মৌলানা তখন ওদের একটা উপায়ের কথা বললেন, একটা বিপজ্জনক রিচুয়াল, কিন্তু একটা সমস্যা ছিল। রাতের বেলা ওই পার্কে তিনি নিজে ঢুকতে পারবেন না, তাই এই কঠিন ঝুঁকিপূর্ণ কাজটা ওই বন্ধুদেরই করতে হবে। মানে এটা ছিল এক কথায় জীবন বাজি রাখার মতো একটা ব্যাপার। অবশেষে সেই রাতটা এলো। 4 বন্ধু মিলে মুস্কানকে নিয়ে মাঝ রাতে লুকিয়ে ওই পার্কে ঢুকল। উদ্দেশ্য একটাই, সেই ভয়ঙ্কর রিচুয়ালটা করা। মৌলানা ওদের কিছু বিশেষ সুতো দিয়েছিলেন। সেই সুতোগুলি পড়ার সাথে সাথেই ওরা যা দেখল তাতে ওদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। দেখল পুরো পার্কটা আসলে নানান বিকৃত ভয়ঙ্কর আত্মায় ভর্তি। কিন্তু ওদের সেদিকে মন দিলে চলত না। ওদের লক্ষ্য ছিল শুধু সেই আত্মাটা যেটা মুস্কানকে কষ্ট দিচ্ছিল। আর শেষ পর্যন্ত ওরা সফল হল। গোল্ডি সেই পবিত্র কাঠের লাঠিটা ছুঁড়ে মারল, আর সাথে সাথেই আত্মাটা একটা বিকট চিৎকার করে মিলিয়ে গেল। মুস্কান মুক্ত হল। সেই রাতে ওরা সবাই মিলে এই জয়টা সেলিব্রেট করল, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ওরা তখনও জানত না যে সব কিছুর মধ্যে একটা মারাত্মক ভুল হয়ে গেছে। একটা ছোট্ট ডিটেল যেটা মৌলানা হয়তো বলতে ভুলে গিয়েছিলেন বা ওরা বুঝতে পারেনি, আর সেই ছোট্ট ভুলটাই ডেকে আনলো আরও বড় বিপদ। আসল ব্যাপারটা কি ছিল জানেন? ওই রিচুয়ালটা কোনো মেয়ের করার কথা ছিল না। যেহেতু গোল্ডি একজন মেয়ে ওই লাঠিটা ছুঁড়েছিল, তাই আত্মাটা আসলে ধ্বংস হয়নি। ওটা শুধু এক শরীর থেকে আরেকটা শরীরে চলে গিয়েছিল। গল্পের শেষটা আরও ভয়ঙ্কর। গোল্ডি নিজের ঘরে ফিরে দেখল ওর বিছানায় ওর পাশে কেউ একজন শুয়ে আছে, সেই একই সত্তা যেটা মুস্কানের সাথে ছিল। অভিশাপটা শেষ হয়নি, শুধু তার ঠিকানা বদলে গেছে। এরপর গোল্ডের ঠিক কী হয়েছিল সে খবরটা আর কেউ জানে না।